হ্যালো বন্ধুরা, এখানে দেখো কোর্সে দেখি 5.1, এটা হচ্ছে লেসন। আর চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত সমানুপাত। এই চ্যাপ্টার যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে কষে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। তা প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, বইটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে কোশ্চেন যে একের দাগ, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি। এই যে রাশিগুলো দেওয়া আছে এগুলোকে অনুপাতে প্রকাশ করতে হবে। তারপর বলছে অনুপাতগুলির সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখতে হবে। প্রথমত আগে অনুপাতে প্রকাশ করে নিতে হবে, তারপর সেটা সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা বুঝে লিখতে হবে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে একের দাগ, 4 মাস ও 1 বছর 6 মাস, এটাকে অনুপাতে কনভার্ট করতে গেলে এটা 4 মাস আছে আর এটা 1 বছর 6 মাস, দুটো কিন্তু আলাদা এককে আছে। তাহলে দুটোকে রাশিটা সমজাতীয় রাশি কিন্তু একক আলাদা আছে, তাই এদেরকে সমজাতীয় এককে কনভার্ট করতে হবে। ধরো আমি লিখছি, দেখো 4 মাস 4 মাসই থাকলো, 1 বছর 6 মাস মানে তো 18 মাসে করাই যায়। 1 বছর মানে 12 মাস, আর ওদিকে 6 মাস মানে হচ্ছে, তাহলে 1 বছর 6 মাস মানে 1 বছর 12 মাস আর এই 6 মাস কত হয়, তাহলে 18 মাস। তাহলে দেখো এটা 4 মাস হয়ে গেল, এটা 18 মাস হয়ে গেল। তাহলে রাশিগুলির অনুপাত তখন কত হবে দেখো, 4:18। এবার 2 দিয়ে ভাগ করা যায়, দেখে 2 দিয়ে ভাগ করো, একে 2 দিয়ে ভাগ করো। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন দুটো রাশিকেই যায়, পূর্বপদকেও ভাগ করা যাবে, উত্তর পদকেও ভাগ করা যাবে, এবং যতক্ষণ যাবে ততক্ষণ তোমাকে ভাগ করতে হবে, অর্থাৎ সরলীকরণ করতে হয়। তাহলে এই সরলীকরণ করে আমরা পেলাম কত, 2:9। কত পেলাম, 2:9। তাহলে রাশিগুলি আমি অনুপাতে ফার্স্ট প্রকাশ করে দেখালাম। তারপর দেখো কোশ্চেন বলা ছিল সাম্যানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত, এই তিনটের মধ্যে কোনটা। খেয়াল করে দেখো, এর পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে অবশ্যই লঘু অনুপাত হবে। দেখো সেই কারণে লঘু অনুপাত লেখা। যদি সমান হতো তাহলে সাম্যানুপাত লিখতাম, যদি এটা বড় হতো এটা ছোট হতো তাহলে গুরু অনুপাত লিখতাম। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে লঘু অনুপাত। এর পরের অঙ্কটা দেখো, দেখো 75 পয়সা, 2 দাগ 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 1 টাকা 25 পয়সা মানেই তো 125 পয়সা, তাহলে আমরা তাই করব, এটা তো কোনো ডাউট নেই। তাহলে 75 পয়সা আর এই 1 টাকা 25 পয়সাকে দেখো 125 পয়সা লিখে নিয়েছি। তারপরে লিখেছি রাশিগুলির অনুপাত 75:125। দেখো এই দুটো রাশিকেই 25 দিয়ে ভাগ করলে ভাগ করা যাচ্ছে, তাই 3 25 75, 5 25 125। 3 আর 5কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই অনুপাতের সিম্পলিফিকেশন হয়ে গেল। এক্ষেত্রে দেখো এই দুটো কখনোই সমান না, পূর্বপদ উত্তরপদ কখনোই সমান না, বরং পূর্বপদ ছোট উত্তরপদের থেকে, তাই এটা লঘু অনুপাত হবে। কারণ আমরা তো কনসেপ্ট দেখে নিয়েছি, থিওরেমে দেখে নিয়েছি, যদি পূর্বপদ ছোট হয় তাহলে লঘু হবে, তাহলে সেই হিসেবে লঘু। তাহলে তোমরা দেখো যে 2 দাগের কোশ্চেনটা করলে এটা অবশ্যই লঘু অনুপাত, এবং অনুপাতটাও তোমরা দেখে নিলে। তারপর দেখো 60 সেন্টিমিটার আর এত মিটার, তাহলে সেন্টিমিটারটা রাখবো আর মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাবো। মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে দেখো কিলো হেক্টর ডেকা মিটার, তাহলে কত কি করতে হবে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, তাহলে মিটার থেকে সেন্টিতে যেতে গেলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে অবশ্যই গুণ করতে হবে। দেখো আশা করি তাই করা আছে। তাহলে 60 সেন্টিমিটার যা ছিল, আর মিটার থেকে সেন্টিমিটার মানে ডান দিকে যাচ্ছি, তাই 10 দিয়ে 1 ঘর, তাই 10 দিয়ে গুণ সেন্টিমিটার। তাহলে অনুপাত দেখো 60:60, তাহলে 1:1। তাহলে দেখো এক্ষেত্রে পূর্বপদ দুটোই, পূর্বপদ আর উত্তরপদ দুটোই এক্ষেত্রে সমান, তাই এটা অবশ্যই সাম্যানুপাত, কোনো ডাউট নেই। এরপর লাস্ট কোশ্চেন দেখো একের দাগের 4, দেখো 1.2 কিগ্রা আর 60 গ্রাম। এটাকে অনুপাতে নিয়ে যেতে গেলে আগে এই 1.2 গ্রাম মানে এটাকে আগে গ্রামে কনভার্ট করো।
গ্রামে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 1 কেজি মানে 1000 গ্রাম, আর 2 দেখো আমি পড়েছি আশা করি, দেখে নাও, এই যে 1 কেজি 1.2 কিগ্রা মানে দেখো 1200 গ্রাম। আর তাহলে রাশির অনুপাত কত হবে, 1200:60, কারণ 1 কেজি 1.2 কেজি ছিল আর 60 গ্রামের অনুপাত বার করতে হচ্ছিল, তাই লিখলাম। তাহলে কাটাকুটি করার পরে দেখো এটা হচ্ছে গুরু অনুপাত হয়ে গেল। এটা কি হয়ে গেল, গুরু অনুপাত। তাহলে কারণ পূর্বপদ এক্ষেত্রে বড়, পূর্বপদটা বড় উত্তরপদের থেকে, সেই কারণে এটা অবশ্যই গুরু অনুপাত। কোশ্চেন নাম্বার 2 তার 1 দেখো এখানে পি কিগ্রা আর কিউ গ্রামের অনুপাত লিখতে বলছে। পি কিগ্রা আর কিউ গ্রামের অনুপাত লিখতে হবে। তো এদেরকে আগে একই এককে নিয়ে যেতে হয়। পি কিগ্রা থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাই 1000 পি গ্রাম হলো, আর ওদিক তো কিউ গ্রাম আছে। তাহলে রাশিগুলির অনুপাত দেখো 1000 p/q। এটা হচ্ছে 2 এর দাগের 1। এবার 2 এর দাগের 2 দেখো এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কি সম্ভব। এক্স দিন আর জেড মাস, দেখো এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা যাবে কখন, যখন একই এককে নিয়ে যাব। তার আগে তো যাওয়া কখনো সম্ভব না, কারণ এটা দিন এটা মাস, একই একক না হলে কখনোই অনুপাত করা যায় না। আবার একই একক হওয়া মানে সমজাতীয় রাশি হচ্ছে তখন। তারপর 3 এর দাগের দেখো কোশ্চেন নাম্বার 3, একটি অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। একটা অনুপাত তার ব্যস্ত অনুপাত, খেয়াল দেখো তাহলে এটা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। একটি অনুপাত A/B, তার ব্যস্ত অনুপাত মানে দুটো উল্টে দিতে হয় B/A। এবার এদের দুজনের মিশ্র অনুপাত, এই দুজনের মিশ্র অনুপাত মানে দেখো এটা গুণ এটা, আবার এটা গুণ এটা, এটা হলো। তাহলে এটা কাটাকুটি হয়ে কত হবে, 1:1। ফলে বোঝাই যাচ্ছে পূর্বপদ উত্তরপদ সমান, তাই এটা সামানুপাত অবশ্যই হবে, কারণ বোঝাই যাচ্ছে দুটো পদই সমান। তাহলে একটি অনুপাত তার ব্যস্ত অনুপাত, এদের মিশ্র অনুপাত সবসময় কি হবে, সামানুপাত। এটা খেয়াল রাখবে। এবার দেখো তোমরা 4 এর দাগের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 4, যে এইটা এটা কমা এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই 3টে অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করো। খুব সিম্পল। তাহলে এই 3টে অনুপাতের মিশ্র অনুপাত বলে লিখে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, মানে 3টের পূর্বপদ গুণ করবে এবং 3টের উত্তরপদ গুণ করবে। গুণ করলে যেটা হবে সেটা দেখো, মিশ্র অনুপাত হচ্ছে 3টের পূর্বপদ গুণফল ইস্টু 3টের উত্তরপদ তাদের গুণফল। তাহলে এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে BBCCAA, ফলে 1:ABC। এটাই তোমাদের উত্তর। এবার কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5, যে x²/yz এবং কোনো অনুপাতের মিশ্র অনুপাত xy/z², কোন মানে এইটা এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, কোন অনুপাতের এর সঙ্গে কোন অনুপাত থাকলে সেই দুটো অনুপাতের মিশ্র অনুপাত হবে এটা বার করতে হবে। তো কোশ্চেন নাম্বার 5 দেখো, এই হচ্ছে কোশ্চেন নাম্বার 5। তাহলে অনুপাতটা ধরে নিয়েছি A/B। তাহলে যে অনুপাতটা দেওয়া ছিল দেখো x² অনুপাতটা দেওয়া ছিল কি, x²/yz, এই অনুপাতটা দেওয়া ছিল। তাহলে এই দুটোর মিশ্র অনুপাত তো বলা ছিল এইটা, সেই জন্য দেখো এটার সঙ্গে এটা গুণ করো, আবার বির সঙ্গে yz গুণ করো, করে যেটা পাবে সেটাই তো প্রশ্নে দেওয়া। ফলে এখান থেকে দেখো এটা বাই এটা সমান এটা বাই এটা বার করা যায়, সেইখান থেকে আমরা A/B বার করে নিয়ে আসব। দেখো তারপরের লাইনেই দেখো বোঝা যাচ্ছে যে A বাই বি সমান এটা বাই এটা ইন্টু এটা বাই এটা। তাহলে কাটাকুটি করলে, ক্যালকুলেশন করলে দেখো A/B হচ্ছে y²/xz, এটা হচ্ছে তোমাদের 5 এর দাগের কোশ্চেন। এরপরে 6 এর দাগের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 6, এই অনুপাতের এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি এদের ব্যস্ত অনুপাত করতে হবে, তাদের সেই ব্যস্ত অনুপাতগুলির আবার যৌগিক অনুপাত। তাহলে এদের ব্যস্ত অনুপাত যা পাবো তাদের যৌগিক অনুপাত। খুব সিম্পল।
তাহলে এদের ব্যস্ত অনুপাত কি ছিল? এদের ব্যস্ত অনুপাত দেখো, এদের ব্যস্ত অনুপাত এ দুটো উল্টে যাবে, এ দুটো উল্টে যাবে, এ দুটো উল্টে যাবে। সেই উল্টে যাওয়ার পর যে জিনিসটা পাচ্ছি, তার মানে কি এইটা ইস্টু এইটা, এটা ইস্টু এটা, এটা ইস্টু এটা পাচ্ছি, সেইগুলোর যৌগিক অনুপাত মানে এইটা, মানে এইটা ইস্টু এটা ছিল, তার মানে এই অংশের সঙ্গে এই অংশের সঙ্গে এই অংশ গুণ হবে ইস্টু এটার সঙ্গে এইটা ইস্টু এইটা গুণ হবে। দেখো তাই করা আছে যে সবকটাই পূর্বপদগুলো গুণ করেছিলাম ওদের ব্যস্ত অনুপাতে, আর ব্যস্ত অনুপাতের উত্তরপদগুলো গুণ করে এই যে ক্যালকুলেশন করে পাওয়া গেল এই অংশটা। এটা হচ্ছে তোমাদের 2-এর দাগের 6। এরপরে 3-এর দাগ, কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3-তে এই যে অনুপাতগুলো দেওয়া আছে এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করতে হবে। খুব সিম্পল। মিশ্র অনুপাত মানে তো পূর্বপদগুলো সব গুণ হবে, পূর্বপদ গুণ করা হয়েছে ইস্টু উত্তরপদগুলো গুণ করে পাওয়া গেছে এটাই হচ্ছে উত্তর। কোশ্চেন নাম্বার 3-এর দাগের 2, এই একটা অনুপাত, এই একটা অনুপাত আর এই একটা অনুপাতের মিশ্র অনুপাত বার করতে হবে। দেখো মিশ্র অনুপাত বার করতে গেলে তাহলে কি কাজ করতে হবে? এই পূর্বপদ এই পূর্বপদ এই পূর্বপদ গুণ করো ইস্টু এই উত্তরপদ এই উত্তরপদ এই উত্তরপদ গুণ করে বসাও, তাহলে হচ্ছে মিশ্র অনুপাত। এই মিশ্র অনুপাতে বসানোর পরে দেখো এই বসিয়েছি, তারপরে খেয়াল রাখতে হবে যে একটা এখানে যা ছিল তাই আছে, উত্তরপদে গিয়ে জাস্ট এটা মানে এটা লেখা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কনসেপ্টে, তাহলে এই অংশের সঙ্গে এই অংশে কেটে যাবে। আর কাটবে দেখো এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এখানে যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ছিল তার একটা অংশ কমে থাকবে একটা, ফলে বাম মানে পূর্ব পদে থাকছে এই অংশটা, আর উত্তর পদে থাকবে কি এটা থাকবে, এর থেকে একটা অংশ থাকবে আর এইটা থাকবে, তাই লেখা আছে। এরপরে দেখো এইটার সঙ্গে এটা আবার একটা কমে যাবে, এটার সঙ্গে এর একটা অংশ কমে গেলে এটাই থাকে, তাহলে এর এখান থেকে এটা থাকছে, এর এখান থেকে এটা থাকবে, আর এখান থেকে এটা থাকবে না। তারপরের লাইনে দেখো এটা যা আছে তাই, এইটা মানেই তো এটা। এবার তারপরে দেখো এই অংশ কেটে গিয়ে হবে কত? 1:1, এখানে হচ্ছে 1:1। এভাবে আমি 1 থেকে 3-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কষে দিলাম। থ্যাংক ইউ।